নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ালে বছরে 1.5 থেকে $2 বিলিয়ন পর্যন্ত আমদানি ব্যয় সাশ্রয় সম্ভব। বৈশ্বিক ভূ রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব সরাসরি এসে পড়েছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে। এমন প্রেক্ষাপটে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যা জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের পথে একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশেষজ্ঞরা। তারা জানায়, দেশের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে সম্প্রসারণ করা গেলে আমদানি নির্ভর জ্বালানি খাতে বড় অঙ্কের অর্থ সাশ্রয় করা সম্ভব। যে এনার্জি ট্রানজিশনের কথা বলছি কিংবা গভর্নমেন্ট যে 10,000 মেগাওয়াটের কথা বলছে, এটা অনেকটাই ডিপেন্ড করবে হচ্ছে যে রোড ম্যাপটা কী হবে এবং গভর্নমেন্ট কী ধরনের সাপোর্ট দিবে এবং যে প্রিভেলিং ব্যারিয়ার আছে সেগুলোকে গভর্নমেন্ট অ্যাড্রেস করছে কিনা। জ্বালানি সার্বভৌমত্ব অর্জনে সৌরশক্তির উপর জোর দিয়ে বিশেষজ্ঞরা বলেন, সৌরশক্তি ব্যবহারের জ্বালানি ব্যয় 25 থেকে 30% পর্যন্ত খরচ কমানো সম্ভব। ভবিষ্যতে চ্যালেঞ্জ মাথায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তারা। যেটা দিয়ে সম্ভব হয় সোলার রুফটপ আর হলো সোলার বেস ইরিগেশন, যেটা 3 থেকে 6 মাসে আমার ইমিডিয়েটলি আমি দিতে পারছি, শুধুমাত্র আমার কিছু সরকারি ব্যবস্থা নিলে। 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সরাসরি লক্ষ্যমাত্রাকে স্বাগত জানান বিশেষজ্ঞরা। বলেন, জীবাশ্ম জ্বালানির উপর অতিমাত্রার নির্ভরতা দেশের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলছে। সরকার 5 বছর কাটাতে পারবে না, ইম্পসিবল, যদি তারা এনার্জির প্রবলেমটা সলভ না করে। ওকে, এমন একটা অবস্থায় আমরা আছি যেটা কল্পনা করে যে হিসাবে মেলে না। ওকে, এবং অন্য সবাই যতখানি সমস্যা পেচ্ছে তার থেকে সবচেয়ে বেশি সমস্যা শিল্পে যদি যান, ওখানে হাহাকার। হাজার হাজার শিল্প, ওরা শিল্প স্ট্যাবলিশ করে ফেলেছে, গ্যাসের অভাবে কানেকশন পাচ্ছে না। হ্যাঁ, অনেকেই সোলারের দিকে দেখছে। সো সোলার হয়তো আমি মনে করি অটোমেটিক্যালি নিজের থেকেই বাঁচার জন্য তাগিদে অনেকে হয়তো করে ফেলবে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। তাই দেশের সীমিত ভূমি ও কৃষি নির্ভর অর্থনীতির বাস্তবতায় কার্যকর রোডম্যাপ তৈরির উপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। বের হওয়ার কোনো বিকল্প নাই যদি বাংলা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।